সদ্য পৃথিবীতে আসা এই কেঁচুর বাচ্চা, সে পৃথিবীর সাথে ম্যাচিং করতে পারতেছে না। আবহাওয়া আসছিল ডিমের ভিতরে, তো এটারে আমি এখন ছাড়বো। ও পরে না কে একটা ক্যারেট থেকে এটা হইতেছিল আমার ৭৪ নম্বর ডিম, কেঁচুর ডিম। তো এটা চাপ দিলাম, দেখি যে 2টা কেঁচু বাইর হয়েছে, একটা ভিতরে আছে। আমি এক হাতে মোবাইল ধরছি, এই কারণে দেখাইতে পারতেছি না। যে দেখেন কি পরিমাণ ডিম, আলহামদুলিল্লাহ সবগুলা হইতেছে কেঁচুর ডিম। এই যে দেখেন কি পরিমাণ ডিম পারছে, কেঁচুর ডিম। একটা কেঁচু থেকে একটা ডিম থেকে 3টা 4টা 5টা পর্যন্ত হয় শুনছি যে কেঁচুর বাচ্চা হয়। তো এই যে প্রমাণ হাতে নাতে দেখাইতেছি। আর এটার ভিতরে আর একটা লুকাইছে, এটার ভিতরে আর একটা আছে, যে ডিমের ভিতরে আর একটা আছে, দেখাইতে পারতেছি না ফোনটা এক হাতে ধরার কারণে। সদ্য পৃথিবীতে আসা এই কেঁচুর বাচ্চা, সে পৃথিবীর সাথে ম্যাচিং করতে পারতেছে না। আবহাওয়া আসছিল ডিমের ভিতরে, তো এটারে আমি এখন ছাড়বো। ও পরে না কে ফরস না কে আহা কই আছিস তুই? যাও, তুমি খাওয়া দাওয়া শুরু করো বাবু। ওকে, ওয়েলকাম। আমার হাতে লেগে আছে তো, আর হাত থেকে ছাড়তেছে না। যা, তুই বংশ বিস্তার করে আমার কিছু বাড়াইয়া দে। আমাকে কিছুর দরকার প্রচুর। ওকে, আমার হাত থেকে যাইতেছে না, কারণ কি ও হয়তো বা বুঝতেছে না পৃথিবী যে কীরকম। আর আরে আল্লাহ, হাতে ধরে রাখছে। যাই না কে, এটা আমার খামারের প্রথম বাচ্চা, আমার দেখা আর কি। এমনিতে তো হয়তো আরো ডিম ফুটে বাচ্চা বের হয়েছেই। যে এখন আমি একটু জুম করে দেখাই, দেখছেন? এই যে সে খাওয়া শুরু করব, পৃথিবীতে আইছে খাওয়ার জন্য। ওকে, এই যে কিছুর বাচ্চাটা, এই যে সদ্যই ভূমিষ্ঠ হওয়া কিছুর বাচ্চা। আর এইগুলো হচ্ছে ডিম। ডিমগুলো আস্তে আস্তে হয়ে যায় আর কি, যখন লম্বা হয় এবং অন্যরকম একটা কালার আসে। 20 দিন লাগে একটা ডিম ফুটে বাচ্চা হইতে। যে ডিম অনেকগুলা ডিম। এই যে আমি সার থেকে আমি ডিমগুলো আলাদা করতেছি। যেমন এই যে একটা ডিম, অনেক ডিম। এই যে আলহামদুলিল্লাহ, এই যে ডিম। সবগুলো ফুটবো ইনশাল্লাহ, সেই প্রত্যাশা রাখি। খুব শীঘ্রই আমার কেঁচুর সংখ্যা অনেক বাড়বো।
যেহেতু জৈব সারের ভার্মি কম্পোস্টের প্রধান সৈনিক হইতেছে কেঁচু, যার সৈনিক যত বেশি, শ্রমিক যত বেশি, তার কাজ তত দ্রুত হয়ে যায়। এই কারণে আমার আরও 2 কেজির মতো কেঁচু আনবো ইনশাল্লাহ 2-4 দিনের ভিতরে। এই যে দেখেন, একটা ক্যারেটে আমি গুনছিলাম যে এটা 1 মাস আগে আমি এইখানে সারে আর কি কেঁচু চারছিলাম এই ক্যারেটগুলাতে। তো 1 মাস আগে আমি যে কেঁচুগুলা ছাড়ছি সেগুলা ডিম দিছে। এই একটা ক্যারেটে আমি গুনছি 200 পর্যন্ত, গোনার পরে আমি গুনি নাই, আনুমানিক 300-র মতো ডিম দিছে। তো 300 ডিম থেকে বা আমি 250 ধরতে পারি, 250 থেকে প্রতিটার থেকে 2টা-3টা করে, একটা ডিম থেকে 2-3টা করে বাচ্চা দেয় আর কি। তো 2টা-3টা করে হলে 250 থেকে 2টা করে ধরলেও আর দেখা যায় যে 500 কেঁচু হবে, কেঁচুর বাচ্চা হবে। তো 1 কেজি থেকে বছরে 16 কেজি কেঁচু পাওয়া যায় আর কি। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে এবং উৎসাহিত করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমিও নতুন একজন ভার্মিকম্পোস্ট উৎপাদক, সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আমি আমার স্বপ্নের কাঙ্ক্ষিত উদ্দেশ্যে পৌঁছাতে পারি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।